ছোট্ট একটি স্মারক হিসাবে বই ও কলম তুলে দিচ্ছেন শ্রীমতী স্বপ্নালী। আমরা এবার প্রধান অতিথি শ্রীমৎ স্বামী বিকচিত্তানন্দজি মহারাজকে তার কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। मंचे उपस्थित श्रद्धेय पुष्पिता अध्यापक डॉक्टर पुष्पिता रंजन चक्रवर्ती महाशय, श्रद्धेय पारिजाता श्रद्धेय सचिनंदन दे महाशय, विद्यालय संगे शारदामयी विद्यालय संगे संश्लिष्ट समस्त सेवक मंडली, शिक्षक शिक्षाकर्मी अभिभावक एवं सर्वोपरि এই ধরনের প্রতিষ্ঠানের মধ্যমণি যারা প্রিয় ছাত্র ছাত্রী ভাই বোনেরা সকলকে আমি যথাযোগ্য স্থানে নমস্কার জানাই, শ্রদ্ধা ভালোবাসা শুভেচ্ছা জানাই। প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক গোড়াপত্তন যেদিন পথ চলা শুরু হয়েছিল, দারুণ ঘাটন যেদিন হয়েছিল, সেদিন বিশেষ কর্মব্যস্ততার জন্য আমার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা সম্ভব হয়নি। তারপরে মা নিজেই তার আয়োজন করে নিয়েছে। এই ধরনের একটি শুভ দ্বীপ্রহরে সকলের সঙ্গে মাতৃচিন্তনের মাতৃ আরাধনার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য শ্রী শ্রী মায়ের চরণে বিনতে প্রণাম জানাই। এবং মা যেখানে উপস্থিত, সঙ্গে সঙ্গে ঠাকুর স্বামীজি এখানে থাকেন, দিব্যত্রয়ী আমরা বলি, ঠাকুর বা স্বামীজি একসঙ্গে থাকে। তো এদের আশীর্বাদ এই প্রতিষ্ঠানের উপর নিশ্চিতভাবেই তার একেবারে উৎসাহলগ্ন থেকে যাত্রা শুরুর মুহূর্ত থেকে নিত্য সঙ্গী হয়ে আছে। প্রতিষ্ঠানের নাম বেঁধে দিয়েছিলেন আমাদের এই আশ্রম সম্পাদক পূজনীয় শাস্ত্রানন্দজি মহারাজ। এবং নিশ্চিতভাবেই আমরা বিশ্বাস করি যে শ্রী শ্রী মায়ের ভাব এই ধরনের প্রতিষ্ঠান যখন রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবানুরাগী মণ্ডলী নরেন্দ্রপুরের প্রাক্তনীদের দ্বারা পরিচালিত হয়, তখন নিশ্চিতভাবেই তারা প্রীত হন, দিব্যত্রয়ী প্রীত হন। এবং সেই আশীর্বাদ গ্রহণ করার জন্য একটি উপযুক্ত আবহ নির্মিত হয়। যে প্রার্থনার মন্ত্র দিয়ে আমরা শুরু করলাম, সেটি একটি সংক্ষেপে গোড়ায় আলোচনা করে নেওয়া যেতে পারে। বিশেষ করে ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমাদের এখনো সেই বয়স